নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজ আর রসুন ছাড়াই আপনাদের সাথে পটল চিংড়ির রেসিপি শেয়ার করব। একদম সিম্পলভাবে তৈরি করব। তো চলেন কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেইটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপি করব। সেজন্য দেখেন এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পটলগুলো কেটে এখন পরিষ্কার করে নেব। পটল আর আলু কেটে নিয়েছি। আলুর সাইজটা দেখেন বড় বড় করে কেটে নিলাম, আর পটলের দেখেন অর্ধেক খোসা রেখে আমি কেটে নিয়েছি, তাহলে পটলগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তো এখন পটল আর আলু আমি ভেজে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি আলু ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ পেঁয়াজ আর রসুন ছাড়াই করছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারেন। আলুর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো আলু দেখেন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব আলু। এখন আমি পটলগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে পটলও ভালো করে ভেজে নিতে হবে। পটল যদি ভাজা না হয় ভালো, তাহলে কিন্তু কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। দেখেন পটল কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিতে হবে পটল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছ কাটার সময় দেখবেন এই যে পিঠে একটা শিরা থাকে, এই শিরাতে কিন্তু খুব নোংরা থাকে, এটা কিন্তু ফেলে দেবেন। দেখেন আমি কেটে ফেলেছি, দেখেন এইভাবে ছিঁড়ে কিন্তু ফেলতে হবে। তো দেখেন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম আবার সর্ষের তেল। ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরেটা যদি আপনাদের পছন্দ না থাকে তাহলে নর্মাল জিরেটাও দিতে পারেন। মশলা একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আদা বাটা দেবো সেই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব তেল ছিটটা। দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তখন হলুদ দিয়ে দিয়েছি বলে তেল বেশি ছিটকালো না। দেখুন আদা আর কাঁচা লঙ্কা ভালো করে কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা দেবো সেই জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব। দেখেন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই। 2 চামচ টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব।
দেখেন মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখেন তেল রিলিজ করে দিয়েছে। এখন আমি ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন একটু দেখেন ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখেন নেড়ে দিচ্ছি আর একটু। ভালোভাবে কষানো হয়ে গেছে পটল, আলু, চিংড়ি মাছ মশলার সাথে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব, দেখেন আমি দিয়ে দিলাম দুধ। আমি গরুর দুধ দিলাম, আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধটাও দিতে পারেন। 1 বাটি দুধ দিয়েছিলাম আর হাফ বাটি আমি দেখেন জল দিয়ে দিলাম। নেড়ে দেবো এখন একটু। টেস্ট হিসাবে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে এখন দেখে নেব। দেখেন আলু কিন্তু গলে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর আমি ঘি দিলাম না, আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। যেহেতু আমি দই দিয়েছি আর দুধ দিয়েছি সেজন্য আমি ঘিটা দিলাম না। দেখেন তৈরি হয়ে গেছে। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম। এই পটল চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।